নতুন বউ আনবক্সিং করতেছি। প্রতিটা ছেলের ড্রিম বাইক আমার না, প্রতিটা ছেলের এরকম একটা ড্রিম বাইক, সবারই একটা ইচ্ছা যে আমার মতন একটা ড্রিম বাইক থাকবে। লুক এট দিস। লুক এট দিস। ছি কইলা বইরা যায়। গেলে 1,60,000 শেষ। আচ্ছা তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, ওয়েদারের সাথে ম্যাচ করে এরকম রোডে যদি একটা বাইক নিয়ে উপভোগ করা যায় তাহলে কিরকম ফিল হয়। What's up everybody? It's me and Amit Amit. Welcome to my YouTube channel Rush Rider. আজকে আবারও বের হয়ে গেলাম আমার বাইক নিয়ে মোটো ব্লগ করার জন্য। আজকে বাইক কেনার 7 দিন পর আজকে বের হলাম এই বাইকটি নিয়ে। দেখতে পারতেছেন এখনো বাইকের পলি খোলা হয় নাই, এই পাশের পলি খোলা হয় নাই, বাট বাইক রেখে দেওয়াতে কত পরিমাণে ধুলা পড়ে গেছে দেখতে পারতেছেন। আর আর ইদানিং যে পরিমাণের বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে রোডে বের হওয়া যাচ্ছে না, বাসার থেকেও বের হওয়া যাচ্ছে না, আপনারা জানেন। আর দেখেন বাসার থেকে এখানে আসা পর্যন্ত দেখেন কি পরিমাণের কাদা হয়েছে, যা বলে বোঝানোর বাইরে। এই যদি নতুন বাইকের যদি এই অবস্থা থাকে তাহলে আর কি করবো বলেন। আর বর্তমানে দেখতে পারতেছেন কি সুন্দর ওয়েদার, যা ওয়েদার দেখলে খুবই ভালো লাগে। বাইকের সাথে ওয়েদার অনেক সুন্দর ম্যাচ হবে, অনেক সুন্দর ভিডিও হবে। দেখতে পারতেছেন কত সুন্দর ওয়েদার। চলেন আজকে এই ওয়েদারের সাথে ম্যাচ করে আমরা মোটো ব্লগ করব। তো আগে আমাদের বাইকটাকে পলিগুলা খুলি। তো চলেন বাইকের পলিগুলা খোলা যাক। নতুন বউ আনবক্সিং করতে পিছনের এটা একটা খুলে গেছে, আর একটা বাকি আছে, এটাও আমরা খুলে ফেলি। তারপরে এইখানে আছে হচ্ছে পলিগুলা। আর আমার সাথে কিন্তু আরেকজন আছে, আদর। হেই ব্রাদার, কি অবস্থা? আদর কিন্তু আদরের বাইক নিয়ে বের হয়ে গেছে আজকে এই বৃষ্টির ভিতরে। সো কেন, কি হয়েছে তোমার বাইকে? কি হয়েছে আবার? হ্যাঁ, তুমি আমারটা দেখো, আমারটা দেখলে কি করবা তুমি? দেখো তোমার যদি এই বাইকে এই অবস্থা, আমি বাইক কেনার 7 দিন পর আজকে বের করছি, বের করার পরে এই অবস্থা। আর ও বলতেছে নাকি আমার থেকে ওর অবস্থা ভালো, খারাপ। কি বলবো, যাক আমরা এটা খুলে ফেলি। এদিকে যে সিটটা আছে, সিটটাও খুলতে হবে। এখন এটা খুলতে হইলে সিটটা খুলতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে খুলি। চলেন আমরা মোটো ব্লগে ফিরি। কি হচ্ছে আমাদের ড্রিম বাইক, ড্রিম বাইক, ড্রিম বাইক। প্রতিটা ছেলের ড্রিম বাইক আমার না, প্রতিটা ছেলের এরকম একটা ড্রিম বাইক, সবারই একটা ইচ্ছা যে আমার মতন একটা ড্রিম বাইক থাকবে। এই আদর, তুমি কি করতেছো? হ্যাঁ, লুক এট দিস। লুক এট দিস। ছি কই কই কি কই নজর জায়গা? হ্যাঁ ভাই, তোমার নজর তো খারাপ করে লেগে। হ্যাঁ, সবচেয়ে ঘোরার দিকেও। ছি, আদর চলে গেছে, আমরা বের হয়ে যাই। তবে বেশি স্পিডিং করা যাবে না, বাইকের লিমিট আমরা এদিক দিয়ে নামি। বাইকের লিমিট 5000 RPM, সর্বোচ্চ স্পিড 50 থেকে 60। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা টাইপের, আর এখানে নদীটা অনেক ভরা, তাই অনেক ভালো লাগতেছে দেখতে। সুন্দর ওয়েদারের সাথে ম্যাচ করে এরকম রোডে যদি একটা বাইক নিয়ে উপভোগ করা যায় তাহলে কিরকম ফিল হয়। আমার বাইকের ব্রেকিং পিরিয়ড আমি মেনটেন করবো হচ্ছে 2000 কিলো পর্যন্ত। আর 2000 কিলোতে আমি 5টা মোবিল ইউজ করবো, 5টা। এখনো একটা মোবিল ইউজ করি নাই, যেহেতু এখনো মাত্র 43 কিলো চলতেছে, বাইক কেনার পরে মাত্র 43 কিলো চলতেছে। আর দেখতেছেন কত সুন্দর ভিউ, ও মাই গড আদর, ভিউটা তো অনেক সুন্দর। ওয়াও, দেখুন জাস্ট ওয়াও, একটা ওয়েদার, ওয়াও। বলার বাইরে। আমরা এখন কই যাচ্ছি আদর? পিছনে রাশিয়ান।
আজকে শুক্রবার, পবিত্র দিন, তাই না? তাই বলে কি আজকে তুমি এসব করবা না, বাকি দিন করবা? ভিডিওটা চাইছিলাম আরো আগেই করবো, বাট কিন্তু করতে পারতেছিলাম না। যে পরিমাণের বৃষ্টি শুরু হয়েছিল ভাই, যা বলার বাইরে। একটানা বৃষ্টি হইতেছিল, একটানা 2 দিন বৃষ্টি হয়েছে ভাই। ঢাকা একটানা 2 দিন বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিন রাত্রেও সারা রাত বৃষ্টি হয়েছে। শুক্রবার দিন সকালেও মোটামুটি ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে, যেই কারণে ভাবছিলাম আজকে সকালে বাইকটা বের করবো, বাট বের করতে পারি নাই। তো যাই হোক, জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আমি আর মোটা আদর। তার মোটা আদরের মনোটন নিয়ে, আর আমি আমারটা নিয়ে। কি সুন্দর ওয়েদার! এই শহর শুধু মাইয়া মানুষ দিয়ে ভরা, এদিকেই নারী। তো আমরা এখানে একটু কয়েকটা ছবি টবি তুলি। কি কও আদর? ছবি টবি তুলি, বাইকের কয়েকটা সিনেমেটিক ভিডিও নেই। আর দেখেন কি পরিমাণের কাদা, মানে 2 দিনের বৃষ্টিতে রোড ঘাটের যে অবস্থা হয়েছে, আর আমার বাইকের 10 মিনিটে এই অবস্থা। এখানে স্টিকার গুলো এখন তুলবো না, এগুলা তুলবো হচ্ছে পরে, যতদিন থাকে এগুলা। আর ভাবতেছি বাইকটা কি পলি করে ফেলবো নাকি এভাবে রাখবো। যদি বড় কোনো স্ক্র্যাচ না পড়ে, আপনারা কি বলেন একটু কমেন্টে জানান তো, যে বাইকটা কি পলি করলে ভালো হবে নাকি এইভাবে রাখলে ভালো হবে। আমি চাইতেছিলাম যে এইভাবে থাকুক, যতদিন এইভাবে থাকতে পারে থাকুক। তাই হচ্ছে যখন একটু বেশি স্ক্র্যাচ পড়ে যাবে তখন আমি এটাকে সিরামিক কোটিং করে ফেলবো। আর এই হইতাছে মনোটন। এই তো জান দোষ দোষটা। এই জান কি অবস্থা মানে? হ্যাঁ আদর, জান কে তোমার? ও আরে আদরের জানও আছে, আগে জানতাম না। ও পুরো ঘাইমা গেছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু বাতাসের কোনো আবহাওয়া নেই। বাট এখানে ওয়েদারটা অনেক সুন্দর। আমরা এখানে আমাদের বাইকটাকে রেখে একটু ছবি তোলার জন্য ইয়ে করতেছি। আর আদর এইদিকে কি, তুমি আদর কি করো, সিনেমেটিক নাও? ও মাই গড, ও মাই গড। যাই হোক, আমরাও নিব। তো বাইকটা একটু সুন্দর করে রাখি। আর ভাই আমার ওয়েদার দেখা তো ভাই আকাশে উঠতে মন চাইতেছে, বাইক নিয়ে মন চাইতেছে একটু মা অটো উঠতে, বাট পারবো না। ব্রেকিং পিরিয়ড মানতে হবে, ব্রেকিং পিরিয়ড। লরি আছে লরি লরি হ্যাঁ, লরি লরি আসতেছে, লরি। লরি। সো রাইট নাও আমাদের এখানে ভিডিও করা শেষ। তো আদর মোটর ব্লগিং করবে, তাই তার ফোন এখানে লাগাইছে আমার হেলমেট থেকে নিয়ে। আমারটা ছিল আতঙ্কে আছে, সে 16 প্রো ম্যাক্স লাগাইছে, সে ভয়ে আছে কোন সময় খুলে বেরিয়ে যায়। গেলে 1,60,000 শেষ। আচ্ছা যাই হোক, সো দেখি ভিডিও করা যায় কিনা। আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে অনেক সুন্দর একটা ওয়েদার আছে, প্লেস আছে আর কি। সেখানে আমরা ছবি টবি তুলবো, যাই আগে সেখানে। কি গো আদর, ভিডিও স্টার্ট দিছো? তো চলো বাইকটাকে একটু পানি মারবো, বাইক অনেক টাকার বাইক থেকে অনেক কাদা জমে গেছে। তো একটু পানি মেরে বাইকটা রেখে দিব আজকের জন্য। আজকে আর বের করবো না। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।